নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাংলাদেশের দিকে নজর থাকবে। সীমান্তে ফের একবার উত্তেজনা। কৈলাসহর সীমান্তে ইতিমধ্যে বাংলাদেশিরা জিরো পয়েন্টের কাছে এসে এবার ভারতীয়দের উপর হামলার চেষ্টা করে, রীতিমতো প্রাণঘাতী হামলা। এই ঘটনায় ইতিমধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে যাদেরকে আঘাত করা হয়। ঠিক কি অভিযোগ উঠে এসেছে প্রথমেই শোনাবো। বাংলাদেশের এই যারা রয়েছেন নাগরিকরা, তাদের হাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রান্ত হয়েছেন ভারতীয় নাগরিক। কৈলাসহরের ভারত বাংলা সীমান্তে রীতিমতো উত্তেজনা। ঠিক কি অভিযোগ উঠে এসেছে শুনুন। ঘটনা হয়েছে, আমরা জিরো পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, আমরা ডেইলিও যাই কাঠ জমাতে গেটেও। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি, গিয়া যাচ্ছি আমরা বরবেদান বরবে বাসরে খাইয়া খেতে করছে, পাঞ্জিনো খেতে করতে গেছি, পান টান ছড়িয়া নিচে গিয়া। পরে আমরা কাজ টাজ করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করতে কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা বললাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ দেবো না, আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছি। দাওলাটি দিয়ে তারা আইছে। তারা কয়জন আছে? তারা আছে 10-12 জন আছে। কোন জায়গা বাংলাদেশি না করে সবরে তো সিনিয়র না। তো আপনি কি একা আহত হয়েছেন? না, আমার ভাইয়ের সঙ্গে আহত হয়েছে। ভাইয়ের নাম কি? জমিরাটি। তো আপনারা যে বিএসএফ এর কাছে নাম যে এন্ট্রি করিয়া যান, এটা কত নম্বর গেট? 44 নম্বর গেট। তো এখান ভিতরে আপনাদের কতটুকু জায়গা আছে? জায়গা তো আমাদের কাগজের ভিতরে আছে 8 খান। কি কি কাজ করেন ভিতরে? ভিতরে পান খেতে কাজ করি, ধান খেতে করি, এবার বুটবা লাগাইছি, অর্থাৎ কাজ করি গিয়া। কয়েকজনে আগলিয়া হয়েছে, এখানে কাজ করতাম না, হইলে আমরা কিরেলে কাজ করতাম না, আমরা জায়গা জমি আমরা কাজ করিয়া খাই। তারা নিষেধ এখানে দিতাম করি, সবাই বাংলাদেশি। তো যখন এই ঘটনাটা ঘটে তখন বিএসএফ কোন জায়গায় আছে? বিএসএফ তার কাটার পাশে আছে, তারা এই সাইডে আমাদের ইন্ডিয়ার সাইডে। তো বাংলাদেশের নাগরিকরা যে জায়গায় আপনারা মারছে, এরা কি আমাদের ইন্ডিয়ার জিরো পয়েন্টে ঢুকে মারছে? ইন্ডিয়ার পিলার ক্রস করতে যাও, পিলার ক্রস করে অবৈধভাবে মারছে। পিলার ক্রস করে আইছি, আমরা মারধর করে। আমরা তো মারির উদ্দেশ্য নাই, আমরা তো কিছু নাই, আমরা কি দিয়ে মারধর করতাম? আপনারা শুনলেন যারা আক্রান্ত বা তাদের বক্তব্য আপনারা শুনলেন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই যে সীমান্তে ফের একবার উত্তেজনা এবং ভারতের সীমান্তে ঢুকে ছুরি দিয়ে একেবারে মারধর করা হলো, প্রাণঘাতী হামলা চালানো হলো, কি হয়েছে পুরো ঘটনা, কিভাবে হলো, কোথায় ছিল বিএসএফ, বিভিন্ন প্রশ্ন উঠছে, পুরোটাই যদি বলো। দেখো, বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু যেভাবে ভারত বিদ্বেষী তারা মনোভাব তৈরি হচ্ছে এবং যারা স্থানীয় রয়েছে বাংলাদেশের নাগরিক, তাদের মধ্যে যেভাবে ভারত বিদ্বেষী জিগির জাগিয়ে তোলা হচ্ছে, তারই বলা যায় এক ফলশ্রুতিতে ক্রমশ ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং বলে রাখি যে সব থেকে চাঞ্চল্যকর যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজ সকালবেলা অন্যান্য দিনের মতোই হীরাছড়া এডিসি ভিলেজ রয়েছে, সেই হীরাছড়া এডিসি ভিলেজের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে 44 নম্বর গেট রয়েছে, সেই গেট দিয়ে ভারতের 2 জন কৃষক অন্যান্য দিনের মতো তারা সেখানে বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে তারা কৃষিকাজ করতে যায় এবং তাদের সেখানে বহু জমি রয়েছে, চাষের জমি রয়েছে, সেখানে তারা পান চাষ করেছে, ধান চাষ করেছে। কিন্তু আজ যখন যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে বাংলাদেশি নাগরিকরা যারা রয়েছেন তারা কোনো এক সময় অবৈধভাবে তাদের সেই পান ক্ষেত থেকে সমস্ত পান চুরি করে নিয়ে যায় এবং সেই ধান খেতে তারা গরু চড়িয়ে সেই ফসল সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে স্বাভাবিকভাবেই সেই কৃষক, ভারতের 2 জন কৃষক, তারা যে জমির আলী এবং করিম আলী, তারা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তারা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা বলা যায় যে গালিগালাজ করে সেখানে। এবং পরবর্তী সময় যখন তাদের সেই দিনের কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে খাতায় এন্ট্রি করে আসবে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কতিপয় নাগরিক তাদের যে অভিযোগ ছিল সেই আক্রান্ত হওয়া ভারতীয় কৃষক, ওনার যে বক্তব্য যে সেখানে ভারতীয় বাংলাদেশের 10 থেকে 12 জন বাংলাদেশি নাগরিক তারা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে সেই ভারতীয় 2 জন কৃষকের উপর সংঘবদ্ধভাবে প্রাণঘাতী আক্রমণ করে এবং সেখানে তারা মারাত্মকভাবে তারা আঘাতপ্রাপ্ত হন এবং কোন রকমে তারা বলা যায় যে সেখান থেকে তারা গেটের কাছাকাছি আসে এবং সেখানে স্থানীয় এবং সহযোগিতায় তারা সেই বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেই কাটা তাদের গেট রয়েছে, সেখান থেকে তারা ভারতীয় ভূখণ্ডে তারা ফিরতে সক্ষম হয়। এবং এই যে আজকে হঠাৎ করে তারা ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়লো, আক্রমণ করলো ভারতীয়দের উপর, কোনো কি কারণ রয়েছে? না এটাই রাগ যে তারা ভারতীয় এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির শিকার হলো আজকে এই 2 ভারতীয়?
দেখো বলে রাখি যে এই যে আজকের যে ঘটনা সেটা শুধুমাত্র আজকেই নয়, এর সূত্রপাত কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। ক্রমবর্ধমান কিন্তু সেখানে ভারত বিদ্বেষী জিগির এবং ভারতীয়দের প্রতি হিংসাত্মক তাদের মনোভাব তাদের প্রকাশ্যে এসেছে। এবং বলে রাখি যে গত 7 জানুয়ারি, চলতি বছরের 7 জানুয়ারি কিন্তু সেই মাগুরুলি গ্রাম পঞ্চায়েত, সেই ইরানি থানার অধীন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে সেখানে সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেটা গোটা রাজ্য এবং জাতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছিল এবং নিউজ ভ্যানগার্ডও সেই গোটা ঘটনা তুলে ধরেছিল সবার সম্মুখে, যেখানে বাংলাদেশি পাচারকারীরা ভারতীয় বিএসএফ জওয়ান দুজনের তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবং আজ বলা যায় যে তার থেকেও বেশি স্থানীয়দের উপর সেখানে বাংলাদেশি নাগরিকরা ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করেছিল। এবং যেটা এই আক্রান্ত কৃষকদের সাথে কথা বলে যেটা স্পষ্ট হয়েছে সেটা মূলত হলো যে ভারতীয় কৃষকরা যেন সেই ভারতীয় ভূখণ্ডে গিয়ে চাষাবাদ করতে না পারে। এবং ঘুরিয়ে বলা যায় যে ভারতীয় কৃষকদের ভারতীয়দের ক্ষতি করা এবং তাদের সেটাই বাংলাদেশি নাগরিকদের এখন মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এতদিন পর্যন্ত সেখানে তারা কিন্তু নির্দ্বিধায় তারা কৃষিকাজ করছে, নির্দিষ্ট পদ্ধতি মেনে বিএসএফ এর সেই গেটে এন্ট্রি করে তারা নির্দিষ্ট সময়ে সেখানে ভিতরে গেছে, ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করে বিকালে ফিরে এসেছে। কিন্তু বর্তমানে তারা সেই ভারতীয় ভূখণ্ডে ভারতীয় ভূমিতেই তারা চাষাবাদ করতে পারছে না বাংলাদেশি নাগরিকদের জন্য। এই যে আজকে যখন এই পুরো ঘটনাটা ঘটলো তখন সেই মুহূর্তে বিএসএফ কোথায় ছিল? দেখো যে আক্রান্ত যে করিম আলী এবং ওনার ভাই বলা যায় জমির আলী, ওনাদের সাথে আমরা যে কথা বলেছি, তারা যখন ঊনকোটি জেলা হাসপাতালে তারা সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মুখ থেকে জানা গেছে যে তাদের যে জমিটা রয়েছে অর্থাৎ চাষের যে জমি সেটা সীমান্ত এলাকার সাথে প্রায় 8 থেকে 10 রানি তাদের জমি রয়েছে। এবং যে গেট এবং কর্তব্যরত বিএসএফটা যেখানে টহল দেয় সেখান থেকে সেই ঘটনাস্থল কিন্তু পুরোপুরি খালি চোখে দেখা সম্ভব নয়। সেক্ষেত্রে বিএসএফ সেখানে গেট এবং সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করলো, সেই ঘটনাস্থল কিন্তু তারা দেখতে পায়নি। পরবর্তী সময় যখন তারা আক্রান্ত হয়ে চিৎকার চেঁচামেচি করেছে এবং তারা কিছুটা কাছে চলে এসেছে তখন কিন্তু তারা বিএসএফ জওয়ানরাও সেখানে ছিল এবং স্থানীয়রা সেখানে সহযোগিতা করেন এবং তার ফলেই তারা কিন্তু ফিরে আসতে সক্ষম হয়েছেন। এখনো পর্যন্ত কি কোনো ভূমিকা রয়েছে এই ঘটনার পর? প্রশাসনের কি কোনো হস্তক্ষেপ রয়েছে? প্রাথমিক পর্যায়ে যখন আমরা সংবাদ সংগ্রহ করি তখন কিন্তু ইরানি থানার যে থানার অধীনে এই আক্রান্ত কৃষকদের বাড়ি এবং এলাকা যেখানে যে ঘটনা ঘটেছে সেই ইরানি থানার পুলিশ যারা রয়েছে তারা কিন্তু জেলা হাসপাতালে ছুটে গেছেন এবং সেখানে তাদের বয়ান নিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও বিএসএফ এর তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো ভূমিকা প্রত্যক্ষ হয়নি। বলা যায় যে বিএসএফ এর তরফ থেকে থানায় কিংবা যারা আহত হয়েছেন আক্রান্ত কৃষক তাদের সাথে কিন্তু দেখা করতে বাদে তাদের বিষয়টির তদন্ত করতে কিন্তু এখন পর্যন্ত বিএসএফ এর কোনো আধিকারিক কিংবা বিএসএফ জেলা হাসপাতালে ছুটে আসেনি। একেবারে তাই। ধন্যবাদ তোমায় অয়ন। অর্থাৎ এই ঘটনার পর আরো একবার চিন্তা বাড়ছে সীমান্তকে ঘিরে। ইতিমধ্যে সীমান্ত উত্তাল। আরো একবার কৈলাসহরের যে সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন 2 ভারতীয়। সীমান্তে 0 পয়েন্ট পার করে বাংলাদেশিরা এগিয়ে চলে আসে এবং তারপরে একেবারে ছুরি দিয়ে এলোপাথারি আক্রমণ চালায়। চতুর্দিকে ক্ষতবিক্ষত হয়ে যায় ওই 2 ভারতীয় নাগরিকের। নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তারা চিকিৎসাধীন। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কঠোর কোনো ভূমিকা কি রয়েছে বা বিএসএফ এর যে ভূমিকা সেটাও প্রশ্নের মধ্যেই ফেলছে। অন্যদিকে বাংলাদেশের এই আস্ফালন বৃদ্ধি ফের একবার যাতে করে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কৈলাসহরের এই সীমান্তকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।